আসসালামু আলাইকুম। আরটিডিএস এর সেকেন্ড টাইম কোর্স সম্পর্কে অনেকে জানতে চাচ্ছ যে ভাই আপনাদের প্ল্যানিংটা কি বা কিভাবে কোর্সটা পরিচালিত হবে? সেটা সম্পর্কে আমি একটু একটা প্রাইমারি একটা ধারণা দিচ্ছি তোমাদের, যেটা নিয়ে আমি বিস্তারিত আরো বলব। আমরা আমাদের যে সেকেন্ড টাইমের কোর্সটা সেটা হচ্ছে জার্নি শুরু করতেছি ৩১ জানুয়ারি থেকে ইনশাআল্লাহ। তো জানুয়ারি ৩১ তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। এরপরে আমাদের টার্গেট হচ্ছে ৫ মাসের মধ্যে তোমাদের ফুল সিলেবাস একবার শেষ করে ফেলা। ঠিক আছে? একটু এদিক-সেদিক হইতে পারে, এটা বুঝতে পারতেছো যে হচ্ছে সিচুয়েশন অনুসারে হচ্ছে এটা একটু এদিক-সেদিক হলেও হতে পারে। কিন্তু আমাদের টার্গেট ৫ মাসের মধ্যে আমাদের হচ্ছে ফুল সিলেবাস শেষ করে ফেলা। এবং এখানে কিভাবে ক্লাস হবে? অনেকে জিজ্ঞেস করো ভাই ক্লাস কি বেসিক থেকে হবে কিনা? আরটিডিএস এর সব ক্লাস, সেটা প্রি মেডিকেল হোক, সেকেন্ড টাইম হোক বা যেকোনো জায়গার ক্লাস অবশ্যই বেসিক থেকেই হবে। তুমি যদি আগে মেডিকেলের প্রিপারেশন নাও নিয়ে থাকো, তাও এই ক্লাস সম্পূর্ণভাবে বুঝবা, কোনো টেনশন নেওয়ার কারণ নাই। ওকে? আচ্ছা, এরপরে প্রতি ক্লাসের পরেই মানে ওই ক্লাসের উপর ভিত্তি করে হচ্ছে পরীক্ষা হবে। কয়েকটা ক্লাস একসাথে হওয়ার পরে ৪-৫ টা পরীক্ষা মানে ক্লাস একসাথে হওয়ার পরে ওগুলোর উপর রিভিউ এক্সাম হবে। ঠিক আছে? তারপরে আবার মনে করো যে হচ্ছে ১৫-২০ টা পরীক্ষা যাওয়ার পরে বা মাসখানেক যাওয়ার পরে আমরা হচ্ছে আবার মান্থলি এক্সামও নিব। ঠিক আছে? এরকম মানে অগণিত পরীক্ষা থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে? এর বাইরে যেটা থাকবে সেটা নিয়ে আমি যদিও বলছি যে বিস্তারিত আলাদাভাবেও বলব। এর বাইরে আমি যেহেতু হচ্ছে তোমাদের বলছি যে সেকেন্ড টাইমে তোমাদের সাথে মাইনুল ভাই আছেন। তো আমি নিজে তোমাদের হচ্ছে এর বাইরে ৩১ জানুয়ারি থেকেই বা ফেব্রুয়ারি ১ তারিখ থেকে তোমাদের আমি অল্প, অল্প করে আমাদের যে জিকে ইংলিশের টপিক যেগুলো পড়তে হবে, সেই টপিকগুলো আমি তোমাদের অল্প, অল্প করে পড়া দিব। ঠিক আছে? যেমন ধরো সিনোনিম থাকবে প্রতিদিন ৩০ টা করে, বা অ্যান্টোনিম ৩০ টা, সাথে স্পেলিং ৩০ টা, সাথে ইডিয়মস ৩০ টা। ঠিক আছে? এরকম। এবং সাথে হচ্ছে সাধারণ জ্ঞানের কিছু টপিক। একদিন ধরো বাংলাদেশের কিছু টপিক, নেক্সট দিন আন্তর্জাতিকের কিছু টপিক। এরকমভাবে। ওকে? তো এরকমভাবে আমি ধরো হচ্ছে আজকে কিছু পড়া দিব। একদিন পরে আবার পরের দিন কিছু পড়া দিব। একদিন পরে আবার পরের দিনে কিছু পড়া দিব। এরকম এভরি অল্টারনেটিভ ডে তে আমরা হচ্ছে অল্প, অল্প করে কিছু পড়া দিব। ২ দিন বা ৩ দিনের পড়া একসাথে করে আমি সেগুলোর আবার আলাদাভাবে তোমাদের পরীক্ষা নিব। ওকে? এর বাইরে আবার আমাদের যেহেতু আগের ব্যাচের পরীক্ষা হয়েছিল শর্ট সিলেবাসে, তো অনেকের এরকম থাকতে পারে যে ভাই আমার শর্টের বাইরের যে চ্যাপ্টারগুলা সেগুলো আমার একটু কম পড়া হয়েছিল। তো আমি সেগুলোর জন্য এই যে জিকে ইংলিশের সাথে, সাথে অল্প করে শুরুর দিকে মানে ফেব্রুয়ারি ১ তারিখ থেকে আমি চেষ্টা করব যে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে অল্প, অল্প করে সেই চ্যাপ্টারগুলো তোমাদের পড়া দেওয়ার জন্য। যেন একই সাথে ওই চ্যাপ্টারগুলোর উপর তোমাদের একটা ভালো দখল তৈরি হয় ইনশাআল্লাহ। ওকে? এরপরে আবার যখন একটু সময় যাবে বলতে আমি বুঝাচ্ছি, ধরো ফেব্রুয়ারি মাসটা শেষের দিকে চলে আসলো। তখন আমাদের গ্রুপের বা কোর্সের সাথে তোমাদের তো হচ্ছে রেগুলার পরীক্ষা, তারপরে রিভিউ এক্সাম এগুলো হবেই। একই সাথে আগের যে ক্লাসগুলা মানে ফেব্রুয়ারির শুরুর দিকে যে ক্লাসগুলো হয়েছিল সেগুলোর উপর তোমাদের আমি ফ্ল্যাশব্যাক এক্সামের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ফ্ল্যাশব্যাক এক্সাম জিনিসটা কি? মানে যেই ক্লাসগুলা শুরুর দিকে হয়ে গেছে সেই ক্লাসগুলোতে তোমার একটু রিভিশন দিতে হবে। ওই রিভিশনটা দেওয়ার জন্য আমি আলাদাভাবে তোমাদের একটা রুটিন করে দিব যে অমুক তারিখে আগের ৩ টা ক্লাসের পরীক্ষা আবার নতুন করে হবে। ৩ টা ক্লাসের পরীক্ষা একসাথে করে একটা ফ্ল্যাশব্যাক এক্সাম। ঠিক আছে? তার মানে যেটা মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে তোমার একই সাথে ক্লাস, পরীক্ষা, রিভিশন, জিকে ইংলিশ সবকিছু যেন সমান তালে আগায় এবং খুব ভালো মতো আগায়, সেই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। এবং এটা নিয়ে আমি জানি পড়ালেখা তোমাদের অবশ্যই, কিন্তু তাও আমি বলব টেনশন একটু কম করার জন্য যে হচ্ছে এই জিনিসগুলা সুপারভাইজ করার জন্য আমি আছি ইনশাআল্লাহ। ওকে? তো তোমরা যারা চিন্তা ভাবনা করতেছো, আশা করি আরটিজিএস এর সাথে যুক্ত হলে সেটা হচ্ছে তোমাদের টেনশনের কোনো কারণ হবে না বা দুশ্চিন্তার কোনো কারণ হবে না। তুমি নির্দ্বিধায় যুক্ত হতে পারো। আর বিস্তারিত যেটা আমরা জিকে ইংলিশ কিভাবে পড়া দিব, তারপর হচ্ছে ফ্ল্যাশব্যাক এক্সাম কিভাবে নিব, এই জিনিসগুলো আমি ভিডিওর মাধ্যমে আবার আলাদাভাবে তোমাদের সাথে এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ। আপাতত এটুকুই থাকলো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।